আপনি যদি পবিত্র কোরআন পড়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন জাতি এবং ধর্মের কথা উল্লেখ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে ইহুদি এবং নাসারাদের কথা। ইহুদি কারা? বনী ইসরাইলীরা, তাদের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। প্রশ্ন হচ্ছে নাসারা কারা? সাধারণত নাসারা বলতে আমরা খ্রিস্টানদেরকে বুঝে থাকি। যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাও তাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা অর্ধেকটা জানেন, পুরোটা জানেন না। অর্থাৎ নাসারা বলতে সমগ্র খ্রিস্টানদেরকে বোঝানো হয় না, সকল খ্রিস্টানদেরকে বোঝানো হয় না। নাসারা বলতে স্পেসিফিক একটা অংশের খ্রিস্টানদেরকে বোঝানো হয় যারা মূলত যিশুর যে শিষ্য পিটার বা সেন্ট পিটার যাকে বলা হয়ে থাকে তার অনুসারী। তো নাসারা তাহলে আসলে কারা? তাদের সঙ্গে ট্রেডিশনাল খ্রিস্টান ধর্মের পার্থক্যটা কি? কোরআনে কেন তাদের কথাই বলা হয়েছে স্পেসিফিক ভাবে, এবং তাদের বর্তমান অবস্থা কি? এই নিয়েই মূলত আমি আপনাদের সঙ্গে কথা বলবো। চলেন শুরু করা যাক। আজকের দিনে আপনারা যে খ্রিস্টান ধর্মটাকে দেখেন, অর্থাৎ রোমান ক্যাথলিক খ্রিস্টান বা ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান, আজ থেকে 1500-2000 বছর আগে কিন্তু বিষয়টা এরকম ছিল না। খ্রিস্টানরা তখন অন্তত কয়েকশো দলে বিভক্ত ছিল। সেখানে হয়তো 5 জন মেম্বার নিয়েও একটা দল ছিল, 1000, 10,000, 5000 মানুষ নিয়েও একটা দল ছিল। তো এরকম অসংখ্য দলের কথা আপনি উল্লেখ পাবেন মূলত দুইটা বইতে। প্রথম বইটার নাম প্যানারিয়ন। বইটা লিখেছেন মূলত এপিফেনাস অফ স্যালোমি নামে একজন খ্রিস্টান পণ্ডিত। এই বইটার কথা আমি এর আগের ভিডিও অর্থাৎ ইবুনাইটসদেরকে নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম ওখানে বলেছি কথা। দ্বিতীয় বইটা হচ্ছে দ্য ইলাস্ট্রিয়াস ম্যান। এই বইটা লিখেছেন সেন্ট জেরোমি, যিনি আবার বাইবেলের গ্রিক থেকে ল্যাটিনে অনুবাদক। এই দুইটা বই পড়লে আপনারা মোটামুটি ধারণা পাবেন যে খ্রিস্টানদের মধ্যে আসলে কতগুলি বিভক্তি ছিল। তো এই খ্রিস্টানদের তৎকালীন সময়ে যে বড় বড় দলগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল ইবিওনাইটসরা, যাদেরকে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি। আর এখন যারা আছে তাদেরকে খ্রিস্টীয় ভাষায় বলা নাজারিনস, আর আরবিতে যাদেরকে বলা হয় নাসারা। তো চলেন তাদের নিয়ে আরো ডিটেলসে বোঝার চেষ্টা করি আমরা। প্রথমত হচ্ছে নাসারা শব্দটা আসছে আরবি শব্দ নাসারাত থেকে। এই নাসারাত আবার হচ্ছে হিব্রু নাজারেথের একটা আরবি রূপ। নাজারেথ হচ্ছে মূলত একটা শহরের নাম যেটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত, এবং যীশু খ্রিস্ট যদিও বেথেলহামে জন্মেছিলেন কিন্তু ওনার বড় হওয়া বা ওনার পরিবারের সঙ্গে উনি বেড়ে ওঠেন নাজারেথ শহরে, যার কারণে তাকে জেসাস অফ নাজারেথ বা নাজারেথের যিশু বলা হয়ে থাকে। তো এই জায়গাটা থেকে এই যে নাজারেথ যে নামটা এবং সেখান থেকে নাসারাত, এটার উপর ধারণা করে কিন্তু অনেকে মনে করেন যে নাসারা বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়। আসলে এই নাসারা যে নামটা এটা কিন্তু যিশুর নাজারেথে বড় হওয়ার জন্য হয় নাই। এটা হচ্ছে অন্য একটা মানুষের কারণে, সেটা হচ্ছে সেন্ট পিটার, যিনি যিশুর 12 জন শিষ্যের একজন ছিলেন এবং ওনার জন্ম হয়েছিল নাজারেথে। তো কেন কোরআনে বারবার তাদের কথা বলা হয় বা তারা অ্যাকচুয়ালি কি কারণে ঠিক স্পেশাল, এটা আগে একটু বোঝার চেষ্টা করি চলেন। যীশু খ্রিস্টকে আল্লাহ তাআলা স্বর্গে উঠায় নিয়ে যাওয়ার আগে বা বেহেশতে উঠায় নিয়ে যাওয়ার আগে, অথবা খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে যে ওনাকে ক্রুসিফাই করা হয়, ওই ক্রুসিফিকশনের আগে একটা ভবিষ্যৎবাণী করেন। সেটা হচ্ছে বনী ইসরায়েলের অবাধ্যতা, তাদের শঠতা, প্রতারণা এমন একটা জায়গায় গেছে যে এদের উপরে খুব জলদি খুব ভয়ঙ্কর একটা আযাব আসবে আল্লাহ তাআলা বা ঈশ্বরের পক্ষ থেকে। তো এই ভবিষ্যৎবাণীটাকে মনে প্রাণে বিশ্বাস করতেন সেন্ট পিটার, স্পেশালি যখন যীশু খ্রিস্টের সঙ্গে তারা এত বড় একটা অন্যায় বনী ইসরাইলরা করে। তো এই ভবিষ্যৎবাণীর থেকেই উনি ওনার যে শিষ্য আছে বা ওনার যে অনুসারীরা আছে তার কিন্তু সংখ্যা একেবারে কম না, যদিও সঠিক সংখ্যাটা জানা যায় না, তাদের সবাইকে নিয়ে তিনি জেরুজালেম ত্যাগ করেন। এবং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হয়। ওনার মৃত্যুর 35 বছর পরে রোমানরা জেরুজালেমকে সিজ করে এবং ইহুদিদেরকে বা বনী ইসরায়েলীদেরকে যেখানে পায় সেখানে মেরে ফেলতে থাকে, এবং সম্পূর্ণ যে তাদের মাউন্ট টেম্পল যেটাকে বলে বা তাদের যে সেকেন্ড টেম্পল যেটা আছে ওইটাকে ধ্বংস করে ফেলে। তো যাই হোক, ওনার এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে উনি ওনার অনুসারীদেরকে নিয়ে প্রথমে সিরিয়া চলে যান জেরুজালেম থেকে। তারপর সিরিয়া থেকে উনি ওনার দলবলকে নিয়ে চলে যান তৎকালীন আরবে, যেটা বর্তমানে সৌদি আরব। এবং তৎকালীন মদিনার যে বড় একটা অংশ ওনারা কিন্তু খ্রিস্টান ছিলেন, এবং খ্রিস্টান বলতে রোমান ক্যাথলিক খ্রিস্টান না, কিন্তু ওনারা ছিলেন মূলত নসরতীয় খ্রিস্টান বা যাদেরকে এখন আমরা নাসারা বলি। তো যাই হোক, যেহেতু ওনারা আরবে ছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরবে ইসলাম প্রচার শুরু করেন, এই জন্যই কিন্তু বারবার এই নাসারাদের কথা আসছে। এখন প্রশ্ন হচ্ছে
ট্রেডিশনাল যে খ্রিস্টান ধর্ম অর্থাৎ রোমান ক্যাথলিক বা ইস্টার্ন অর্থোডক্স যে খ্রিস্টানদেরকে আমরা চিনি তাদের সঙ্গে এদের মূল পার্থক্যটা আসলে কি, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাদের সম্পর্কে যেমনটা বলছিলাম যে প্যানারিয়ন আর দ্য ইলাস্ট্রিয়াস ম্যান এই দুইটা বইতেই শুধুমাত্র পাওয়া যায়, এবং এই দুইটা বই কিন্তু আজ থেকে প্রায় 1700-1800 বছর আগে লেখা, অর্থাৎ খ্রিস্টীয় 200 থেকে 300 সালের মধ্যে লেখা। তো যাই হোক, এই প্যানারিয়নে আসলে যে নাসারা আছে বা যাদেরকে হিব্রুতে বলা হয় নাজারিনস, এই নাজারিনদের সম্পর্কে প্রায় ইবিওনাইটসদের মতন প্রায় কাছাকাছি বর্ণনা দেয়া হয়, অর্থাৎ তারা ইবিওনাইটসদের মতোই, যাদের নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাইছি। জাস্ট হচ্ছে ইবিওনাইটসরা যেমন মনে করে যে যিশু হচ্ছে মরিয়াম বা মেরি এবং জোসেফের সন্তান, জাস্ট এই নাসারারা বিশ্বাস করে যে না, যিশু বা ঈসা আলাইহিস সালাম আসলে ভার্জিন মেরি বা কুমারী মেরির ঘরে জন্ম নিয়েছেন। এইটুকুই জানা যায় প্যানারিয়ন বই থেকে ইবিওনাইটসরা তাদের পার্থক্যের মধ্যে। তাদের সম্পর্কে মূলত বিস্তারিত জানা যায় সেন্ট জেরোমির লেখা দ্য ইলাস্ট্রিয়াস ম্যান বইটা থেকে। ওইখানে মূলত তাদের সম্পর্কে বলা হয় যে তারা যিশুর যে ভার্জিন বার্থ বা কুমারী মাতার গর্ভে জন্ম এটা বিশ্বাস করত। দেন তারা হচ্ছে যেমন বর্তমান যে খ্রিস্টানরা তারা কিন্তু প্রিভিয়াস যে ইহুদি আইন কানুন অর্থাৎ পর্দা করা, নামাজ পড়া, রোজা রাখা, এই টাইপের কোনোটাতে কিন্তু তারা বিশ্বাস করে না, যে অজু করা, তারপর ফরজ গোসল করা, এগুলো কোনোটাতেই তারা বিশ্বাস করে না। তারপর খাতনা দেয়া পুরুষদেরকে কোনোটাতেই বিশ্বাস করে না। তো এই যে বর্তমান তারা কিন্তু একটু ভিন্ন ছিল, অর্থাৎ নাজারিনস বা নাসারা যারা তারা ভিন্ন ছিল। তারা কিন্তু নামাজ, রোজা, তারপর হচ্ছে জাকাত দেয়া, শূকরের মাংস না খাওয়া, মদ পান না করা, ওযু করা, গোসল করা, খাতনা দেয়া, এই জিনিসগুলোতে তারা বিশ্বাস করত। অর্থাৎ প্রাচীন যে ইহুদি আইন যেটা আছে ওল্ড টেস্টামেন্টে, ওইটাকে তারা পূর্ণ সমর্থন করতো। বর্তমান যে ট্রেডিশনাল ইহুদি আমরা চিনি, যে খ্রিস্টানদেরকে আমরা চিনি, রোমান ক্যাথলিক খ্রিস্টান, তাদের মতন এগুলিকে বাদ দিয়ে দেয়নি। এইটা হচ্ছে তাদের মধ্যে দ্বিতীয় পার্থক্য। তারপরে যে পার্থক্যটা সেটা হলো তারা এই যে যিশুকে আল্লাহ তাআলা বা বনী ইসরাইলীরা মেরে ফেলছে এটা তারা বিশ্বাস করতো না। তারা বিশ্বাস করতো যে যিশুকে বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন। এই জিনিসগুলির সঙ্গে দেখবেন যে আমরা কিন্তু ইসলামের প্রচন্ডভাবে মিল পাই। তো এগুলো ছিল মূলত ট্রেডিশনাল খ্রিস্টানদের সঙ্গে বা বর্তমান আমরা যে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের চিনি তাদের সঙ্গে তাদের পার্থক্য। এবারে আসি, যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে গেলে কিন্তু ধর্মগ্রন্থ নিয়ে কথা বলতেই হয়। তারা কি বর্তমান যে বাইবেল আছে খ্রিস্টানদের এটাকেই মানত নাকি তারা অন্য কোনো ধর্মগ্রন্থ মানত? তারা বাইবেল বলতে ওল্ড টেস্টামেন্ট বা ইহুদিদের যেটা ছিল পুরাতন নিয়ম ওইটা পুরাটাই মানে। আর বর্তমান যে নিউ টেস্টামেন্ট, ওই নিউ টেস্টামেন্টটা তারা পুরা নিউ টেস্টামেন্টটা মানে না। আমরা যেমন গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ মার্ক, এই জিনিসগুলো তারা এটাকে মানে না। তারা মানে মূলত গসপেল অফ নাজারিনস, অর্থাৎ এই নাসারাদের যে গসপেল, এটা আলাদা একটা গসপেলই ছিল। তো এই গসপেল আসলে কি ছিল? এই গসপেলটা একদম পুরোপুরি পুনরুদ্ধার করা যায় নাই। এই গসপেল সম্পর্কে জানা যায় একটু আগে যে বইটার নাম বললাম, সেন্ট জেরোমির লেখা দ্য ইলাস্ট্রিয়াস ম্যানে। এই গসপেলে 17টা চ্যাপ্টার পাওয়া যায়, যে 17টা চ্যাপ্টার পড়লে মোটামুটি মনে হয় যে এটা গসপেল অফ ম্যাথিউর কাছাকাছি একটা জিনিস, 90%ই মিলে। জাস্ট কিছু জিনিস যেমন ধরেন এই যে যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলছে এটা না, বরং তাদের গসপেল অনুযায়ী যিশু খ্রিস্টকে আল্লাহ তাআলা কোথাও নিয়ে গেছে বা এরকম ছোট ছোট কিছু পার্থক্য পাওয়া যায়। আদারওয়াইজ ওইটা অনেকটা গসপেল অফ ম্যাথিউর মতোই। তো এই ছিল তাদের ধর্মগ্রন্থ নিয়ে। এবার আসি তাদের বর্তমান অবস্থা নিয়ে। আসলে এই মুহূর্তে পৃথিবীতে কোনো নাসারা বা নাজারিন যে খ্রিস্টান তারা অবস্থান করে না। সর্বশেষ নাজারিয়ানদের সম্পর্কে জানা যায় যে তারা একাদশ শতাব্দীতে ইরাকের কিছু কিছু জায়গায় এবং উজবেকিস্তানের কিছু কিছু জায়গায় ছিল, বাট এরপরে তাদের সম্পর্কে আর কোনো ট্রেস তাদের পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় একটা সেক্ট যারা এত প্রভাবশালী ছিল, কোরআন যাদের কথা বারবার বলে, তারা আসলে কোথায় গেল? এইটা আসলে মূলত হয় দুইটা কারণে। প্রথমটা হচ্ছে যে খ্রিস্টান ধর্ম যখন রোমানদের অধীনে চলে যায়, তখন রোমান যে ক্যাথলিক খ্রিস্টান এইটা বাদে অন্যান্য যে খ্রিস্টান ধর্মের যে মতবাদগুলি আছে প্রত্যেকটাকে তারা চরমভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে, এবং তাদের মতবাদের বাইরে যে খ্রিস্টান সেক্টগুলি আছে তাদেরকে মোটামুটি ধ্বংস করে ফেলে। এটা হচ্ছে প্রথম সমস্যা। আর দ্বিতীয়ত যেটা হয়, যেহেতু তারা আরব অঞ্চলকে কেন্দ্র করেছিল, অর্থাৎ সিরিয়া বা সৌদি আরব, ইরাক, এই সমস্ত অঞ্চলে ছিল, তো ইসলাম যখন ওই সমস্ত এলাকায় পৌঁছায় তখন অন্যান্য যে খ্রিস্টান ইহুদি সেক্ট যারা আছে বা মূর্তি পূজারী যারা ছিল তাদের মতন এরাও আসলে আস্তে আস্তে ইসলাম ধর্মে কনভার্ট হওয়া শুরু করে, এবং একটা সময় গিয়ে তারা বলতে পারেন যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। বাট আমি যখন
এই নাজারিনসদের সম্পর্কে জানতে পারি, বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগে খুব। আমার কাছে মনে হয় যে এই নাসারা বা নাজারিনসদের সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা উচিত, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গেও। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।